কল্পনা করুন আপনি একটি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। চারদিকে নীরবতা, মাটির নিচে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে, যারা একসময় আমাদের মতোই বেঁচে ছিল। তাদেরও পরিবার ছিল, স্বপ্ন ছিল, ব্যস্ত জীবন ছিল, কিন্তু আজ তারা সবাই মাটির নিচে। আর আমরা এখনো বেঁচে আছি। রমজান আবার এসেছে, রহমতের মাস, ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু একটি প্রশ্ন, যদি কবরের মানুষদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা কি চাও, তারা কি বলতো? তারা হয়তো বলতো, হে আল্লাহ, আমাদেরকে শুধু আরেকটি রমজান দিন, শুধু আরেকটি সুযোগ, যাতে আমরা আবার রোজা রাখতে পারি, আবার সেজদায় পড়তে পারি, আবার কোরআন পড়তে পারি। কিন্তু তাদের জন্য সেই সুযোগ আর নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন মৃত্যুর সময় আসে মানুষ তখন বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। কিন্তু তখন উত্তর আসে, না, এটি শুধু তার একটি কথা, আর তাদের সামনে রয়েছে বরজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। ভাবুন, একজন মানুষ যার জীবন শেষ হয়ে গেছে, সে জানে তার সামনে আর কোনো রমজান নেই, আর কোনো সেজদা নেই, আর কোনো তওবা নেই। আজ আমরা যে সুযোগটি পেয়েছি, তারা সেই সুযোগের জন্য আকুল হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। অর্থাৎ এই মাসে আল্লাহ আমাদের জন্য পথ সহজ করে দেন। কিন্তু তবুও অনেক মানুষ রমজানকে অবহেলা করে। কিছু মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, কিছু মানুষ রাত জাগে কিন্তু ইবাদত করে না, কিছু মানুষ সময় কাটায় ফোনে, সোশ্যাল মিডিয়ায়, অপ্রয়োজনীয় কাজে। আর এভাবেই একটি মূল্যবান রমজান নীরবে চলে যায়। কবরের মানুষরা যদি এই দৃশ্য দেখতে পারত, তারা হয়তো অবাক হয়ে যেত, কারণ তারা জানে এই সুযোগ কত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ভাবুন, একটি মাস যেখানে আল্লাহ পুরো জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, এটি কি ছোট কিছু? না, এটি একটি বিশাল সুযোগ। কিন্তু সমস্যা হলো, আমরা মনে করি সময় অনেক আছে। আমরা ভাবি আগামী বছরও রমজান পাব, আরও সুযোগ আসবে। কিন্তু সত্য হলো, অনেক মানুষ গত বছর রমজান পেয়েছিল, আজ তারা কবরের ভেতরে। আজ তারা আর কোনো রোজা রাখতে পারবে না, আর কোনো তারাবিহ পড়তে পারবে না, আর কোনো কোরআন পড়তে পারবে না। কবরের অন্ধকারে তারা শুধু একটি জিনিস চাইবে, আরেকটি সুযোগ, আরেকটি রমজান। কিন্তু সেই সুযোগ আর কখনো ফিরে আসবে না। আজ আমরা সেই সুযোগ পেয়েছি। আজ আমরা এখনো শ্বাস নিচ্ছি। আজ আমরা এখনো তওবা করতে পারি। আজ আমরা সিজদায় পড়ে বলতে পারি, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমার হৃদয় পরিবর্তন করুন। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার সময়, এটি গুনাহ ছেড়ে দেওয়ার সময়, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। তাই এই রমজানকে এমনভাবে কাটান যেন এটি আপনার জীবনের শেষ রমজান। প্রতিটি নামাজ গুরুত্ব দিয়ে পড়ুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, রাতে কিছু সময় হলেও ইবাদত করুন। কারণ আমরা কেউ জানি না আগামী রমজান আমরা দেখতে পারবো কিনা। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। হে আল্লাহ, আমাদেরকে এই রমজানের প্রকৃত মূল্য বুঝার তৌফিক দিন। আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা রমজানের মাধ্যমে ক্ষমা পায়। আমিন।